أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله কোরআনের দৃষ্টিতে আমরা একটু চলে যাব অতীতের ইতিহাসে। ক্ষুদিরাম বসুর চরিত্র কি ছিল এবং কেন তিনি অল্প বয়সে ফাঁসিতে ঝুলেছিলেন, তাকে কেন ফাঁসি দেওয়া হয়েছিল, কারণ কি ছিল। ক্ষুদিরাম বসু আমরা সবাই জানি, ওনার জন্ম হয়েছিল এই বঙ্গদেশের মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে। মৃত্যুর সময় ওনার বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন। ভারতে ব্রিটিশ শাসন বিরোধী বিপ্লবী যোদ্ধা ছিলেন তিনি। কিন্তু তিনি যদি জানতেন যে ভারতকে লাল ইংরেজরা ছেড়ে তো যাবে, যাওয়ার সময় ভারতকে 3 টুকরা করবে এবং কালো ইংরেজদের হাতে তুলে দিয়ে যাবে, এটা যদি তিনি জানতেন, তাহলে হয়তো 30 এপ্রিল 1908 সালের রাত 8টায় মুজাফফরপুরে সেই ইংরেজদের ক্লাবে বোমা মারতেন না। আর ভোর 6টায় ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল। ওই সময় অবশ্যই তিনি হেসেছিলেন এবং বলেছিলেন যে কালো ইংরেজদের ব্যাপারে তো ওনার কোনো মতবাদ ছিল না। তিনি জানতেন যে ভারত আবার সেই আদিকালের ভারত থাকবে, মানুষের মাঝে ভ্রাতৃত্ব থাকবে, কোন্দল থাকবে না, এবং চাই সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, মিলেমিশে থাকবে। 1757 সালের পূর্বে যেভাবে ছিল, এগুলি তার মাথার ভিতরে ছিল। তিনি আদৌ জানতেন না যে এই লাল ইংরেজ এরা তো চলে যাবে, কিন্তু এই লাল ইংরেজ যাওয়ার পরে কন্টিনিউ কালো ইংরেজদেরকে বসাবে। কোরআনের ভিতরে মুসলিমদের ব্যাপারে খুব কঠিনভাবে আল্লাহ বলছেন 5 নম্বর সূরা মাইদার 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, তারা তো নিজেরা একে অন্যের বন্ধু। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, সে তো ওদের দলেই সামিল হয়ে যাবে। নিশ্চয় আল্লাহ জালিম কওমকে পথ দেখান না মোটেই। এই ইংরেজরা যখন ভারতবর্ষে আসে, এই 1757 সন থেকে নিয়ে আজ 2015 সন, এই ইন্ডিয়াতে গলযোগ, কন্দল, মারামারি, কাটাকাটি, হানাহানি, আর জন্ম নিয়েছে নেতা কর্মীদের মাঝে হিংসা, অহংকার, গর্ব, মানুষ মারার লিপ্সা, খুন করার চরিত্র, এই সবগুলি ইংরেজদের পক্ষ থেকে দেয়া। লাল ইংরেজ অবশ্যই চলে গেছে এবং তাদের চলে যাওয়ার বিশেষ একটি কারণ ছিল এই ক্ষুদিরাম বসু। যদিও মুসলমান, হিন্দু সবাই একজোট হয়ে এই লাল ইংরেজদের তাড়ানোর জন্য তারা যুদ্ধ করেছিল, সংগ্রাম করেছিল। মুসলমানদের মধ্যে বাংলার ইতিহাসে সেই সৈয়দ নিসার আলী তিতুমির, কাজী নজরুল ইসলাম, এই লাল ইংরেজরা তারা বাংলার জমিনে পুষেছিল তাদের এমন কিছু কালো ইংরেজ, যাদের ভিতরে গাছটি বেগম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং মীর জাফর অন্যতম। এই বাংলার ইতিহাসে এই 3 জনের নাম শিক্ষিত সমাজ কখনো ভুলবে না। আর ওদিকে ছিল মিস্টার মোহাম্মদ আলী জিন্নাহ, পণ্ডিত জওহরলাল নেহরু, এই টাইপের ভরা ছিল। অনেকেই ইংরেজদের চামচাগিরিতে এত বেশি নিজেদেরকে গর্ব মনে করত তাদের চামচাগিরি করাকে। যদিও ডক্টর ইকবাল, তিনি কখনো ইংরেজদের হাতে বিক্রি হননি। তো এই ক্ষুদিরাম বসু, ইনি যদি জানতেন যে এই লাল ইংরেজরা চলে যাবে কিন্তু কালো ইংরেজদের বসায় যাবে, শুধু পার্থক্য থাকবে তাদের রঙের, লাল রঙের জায়গায়
এই শ্যামলা আর কালো রঙের ইংরেজরা বসবে। মূলত তারা যেসব আইনগুলি রেখে গেছে সেই আইনগুলির অনেক আইন এমনভাবে রয়েছে এখনো এই দেশগুলিতে যে দাড়ি এবং কমা পর্যন্ত মেটানো সম্ভব হয়নি। আর সেই স্তম্ভগুলি এখনো দাঁড়ানো রয়েছে, যে স্তম্ভ থেকে আজ আওয়াজ আসছে যে আমাদের বানানোর উদ্দেশ্য ছিল মানুষের মাঝে বিভেদ করা, যুদ্ধ বাঁধানো, হিংসা এবং অহংকার এখান থেকে প্রসার করা। সেই স্তম্ভগুলো, সেই বিল্ডিংসগুলো এখনো রয়ে আছে। কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কালো ইংরেজ, সেই মীর জাফরের মতো কালো ইংরেজ, সেই গাশতি বেগমের মতো কালো ইংরেজ আজ বাংলাদেশের ইতিহাসে, পশ্চিম বাংলার ইতিহাসে এবং ভারতবর্ষে শত শত হাজার হাজার রয়েছে। কিন্তু ক্ষুদিরাম বসু চলে গেছেন, মানুষ তার নাম নেয়, এমনভাবে নাম নেয় শ্রদ্ধার সাথে, আর এই সব কালো ইংরেজদের নাম নেয় ভৎসনার সাথে। নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ তিনি গঠন করেছিলেন, যদিও সেই আজাদ হিন্দ টিকে রাখা সম্ভব হয়নি, কারণ তার সাথেও এমন কিছু লোকেরা বিশ্বাসঘাতকতা করেছিল যার কারণে তিনি নিজেও ধরে রাখতে পারেননি আজাদ হিন্দ। তথাপি আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম, ক্ষুদিরাম বসুর নাম মানুষ সম্মানের সাথে নেয়, হোক তারা হিন্দু। কাজী নজরুল ইসলামের নাম সম্মানের সাথে নেয়, হোক তিনি মুসলমান। কিন্তু যে সভ্য সমাজে আমরা আমাদের পূর্বপুরুষদের বসবাস করতে ইতিহাসের মাধ্যম দিয়ে পেয়েছি, সেই সভ্য সমাজকে চিরতরের জন্য বিদায় দিয়ে দিয়েছে সেই ইংরেজরা। তারা চলে গেছে দেশ থেকে, তাদের জায়গায় বসিয়ে দিয়ে গেছে তাদের শিষ্যদেরকে, এবং একটু নড়াচড়া হচ্ছে না, আর তাদেরও কোনো কষ্ট হচ্ছে না। তারাও ঠিক সেই ব্রিটেনে যে আজও হাসছে। ডমিনিয়ন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান তাদের অধীনে ডমিনিয়ন রাষ্ট্র হিসেবে কাজ করে যাচ্ছে। তাই এরা পারছে না এদের ভাগ্যকে বদলাতে, কারণ যে আইনগুলি ব্রিটেনের, সেই আইনগুলির দ্বারা চলছে বাংলাদেশ, চলছে পাকিস্তান, চলছে ভারত। স্থানকাল পাত্র হিসেবে যদি আপনি আপনার ভাগ্য পরিবর্তন না করেন, আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করতে আসবেন না। তাই আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেবে, তারা তাদের দলেই চলে যাবে। রাজ পরিবারের ছেলে সন্তানেরা আজ খ্রিস্টান মেয়েদের বিয়ে করে, এবং বড় বড় ফ্যামিলির মেয়েরা খ্রিস্টান ছেলেদেরকে বিয়ে করে গর্ব করছেন। দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু পরকাল অবশ্যই আছে। আমরা মুসলিম বিশ্বাস করি, আমরা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখি, পরকালের উপরে বিশ্বাস রাখি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। কিন্তু অনিচ্ছাকৃতভাবে যারা বিশ্বাস করে যাচ্ছেন, তাদের পরকাল অবশ্য যাতনাতে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। কোরআন 13 নম্বর সূরা আর-রাদ এর 11 নম্বর আয়াতে বলে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই কওমের, ওই জাতির, ওই দেশের অবস্থা পরিবর্তন করতে চান না যতক্ষণ তারা নিজেরা নিজেদের সংশোধন না করতে চায়, নিজেদের ভাগ্য পরিবর্তন না করতে চায়। তো আজ আপনি নিজেকে মুসলিম কেন বলছেন? আপনি ইংরেজদের পা চাটা গোলাম। আপনার জন্য ক্ষুদিরাম জান দেয়নি, আপনার জন্য নজরুল বিদ্রোহী লিখেছিল না, আপনার জন্য সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ তৈরি করেছিলেন না।
আপনি তো সেই রবীন্দ্রনাথের পায়রবি করতে যাই, তার অনুকরণ করতে যাই সেই ইংরেজদের পা চাটা গোলাম। আপনি তো সেই মীর জাফরের বংশধর, সেই গাশতিয়া বেগমের চরিত্রের আপনি। কেন বলছেন যে আমি বাংলাদেশকে এবং বাংলাকে ভালোবাসি? মমতা ব্যানার্জি বাংলার জন্য, বাঙালির জন্য, মাটির জন্য কাজ করে যাচ্ছেন, কিন্তু এই তিস্তার চুক্তি আজ পর্যন্ত স্বাক্ষর হচ্ছে না। এদিকে যখন পানির দরকার হয় না তখন পানি দেওয়া হয়, আর যখন খরা থাকে তখন পানি বন্ধ করে দেওয়া হয়। সব ইংরেজদের পা চাটা গোলাম। আল্লাহ আমাদের সত্যটা বোঝার তৌফিক দান করুন, এবং মানুষ হিসেবে, বাংলাদেশী হিসেবে আর বাঙালি হিসেবে যেন আমরা বসবাস করতে পারি, সেই তৌফিকটুকু আল্লাহ আমাদের জন্য দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।